জীবন মানে কি শুধুই সংগ্রাম আর দুঃখ? আমরা কেন জন্মাই, কেন কষ্ট পাই, আবার কেনই বা সুখ পাই? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই শ্রীমদ্ভগবদ্গীতায়। ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃত বাণীর মাধ্যমে আমাদের জীবনের প্রকৃত পথ দেখিয়েছেন। এই ভিডিওতে আমরা জানব গীতার সেই অমূল্যবান শিক্ষাগুলো, যা আমাদের জীবনে শান্তি, শক্তি ও সত্যের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। আসুন, আজ গীতার আলোয় আলোকিত হই আমরা সকলে। সমদুঃখ সুখং ধীরংস অমৃততায় কল্পতে। অর্থ, যে ব্যক্তি সুখ দুঃখে সমভাব ধারণ করতে পারে, সেই ধীর ব্যক্তি অমরত্ব বা মুক্তির যোগ্য হয়। ন হি কশ্চিৎক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। অর্থ, এই সংসারে কেউই এক মুহূর্তও কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির দ্বারাই সকলে কর্মে নিযুক্ত। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়। অর্থ, হে অর্জুন, তুমি যোগের আশ্রয় থেকে কর্ম করো, ফলে আসক্তি রেখো না, সফলতা ব্যর্থতায় নির্বিকার থাকো। এই স্থিতপ্রজ্ঞতাই যোগ। ইন্দ্রিয়ানি পরান্নাহুরিন্দ্রিয়েবা পরং মন। অর্থ, ইন্দ্রিয়ের চেয়েও শ্রেষ্ঠ মন, মনের চেয়ে শ্রেষ্ঠ বুদ্ধি, এবং বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ আত্মা। যহ তু সর্বাণি কর্মাণি ময়ি সমন্বস্য মৎপর। অর্থ, যে ব্যক্তি সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে এবং আমাকেই সর্বস্ব ভাবে, সে কখনো পাপ দ্বারা কলুষিত হয় না। শ্রদ্ধাবান লপ্তে জ্ঞান। অর্থ, যার ভিতরে গভীর শ্রদ্ধা আছে, সেই প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। উৎসাহেন সিদ্ধির ভবতি। অর্থ, চেষ্টাই সিদ্ধি। যে চেষ্টা করে, তার পথ একদিন খুলবেই। ত্রৈগুণ্য বিষয়া বেদা নৈস্ত্রৈগুণ্য ভব অর্জুন। অর্থ, বেদ যেখানে তিনটি গুণ, সত্য, রজ, তম, এর মধ্যে আবদ্ধ, সেখানে তুমি সেই গুণত্রয়ের ঊর্ধ্বে ওঠো, হে অর্জুন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ। অর্থ, সব ধর্ম ত্যাগ করে শুধু আমাকেই আশ্রয় করো, আমি তোমার সব পাপ মোচন করব, ভয় করো না। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ। অর্থ, সকল যজ্ঞের আমি উপভোক্তা এবং নিয়ন্তা। কিন্তু যারা এই সত্য বুঝতে পারে না, তারা আবার জন্ম নেয়। তপস্যা, দান ও যজ্ঞ কখনো ত্যাগ করা উচিত নয়। অর্থ, এই তিনটি, তপ, দান ও যজ্ঞ, শুদ্ধ করে আত্মাকে। তাই এগুলো ছেড়ে দেওয়া উচিত নয়। জ্ঞানাগ্নিনা স আর্ভা কর্মাণি ভস্মসাৎ কুরুতে তথাতা। অর্থ, যেমন আগুন কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, তেমনি জ্ঞানের আগুন সমস্ত কর্মকে ভস্ম করে দেয়। অভ্যাসেন্তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহসতে। অর্থ, হে কৌন্তেয়, অর্জুন, মনকে আয়ত্ত করা সম্ভব অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে। যে নিজেকে জয় করতে পারে, সেই সত্যিকারের বিজয়ী। ভাবার্থ, বাইরের শত্রু জেতা বড় কথা নয়, নিজের ভিতরের কাম, ক্রোধ, লোভ, এগুলোকে জয় করাই প্রকৃত বীরত্ব। ভক্তি করো, কারণ ভক্তি কোনো রিচার্জ প্যাক নয়, এটা হলো আত্মার সংযোগ। ভাবার্থ, ঈশ্বরকে ডাকার জন্য টাকা লাগে না, শুদ্ধ মন লাগে। দিনে একবার চোখ বন্ধ করে ডাকলেই তিনি শুনে ফেলেন। জীবন একটা পরীক্ষা, গীতা তার উত্তরপত্র। ভাবার্থ, প্রতিদিন আমরা নানা সমস্যায় পড়ি, কিন্তু গীতার ভিতরেই সব প্রশ্নের উত্তর আছে। শুধু মন দিয়ে বুঝলেই হবে। যা তোমার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে চিন্তা বন্ধ করো। ভাবার্থ, ভবিষ্যৎ, অন্য মানুষ কি বলবে, বা ভাগ্য, এই সবই নিয়ন্ত্রণের বাইরে। তাই মন শুধু কর্মে দাও, ফল ঠিক আসবে। চুপচাপ কর্ম করে যাও, বলো না, দেখাও। ভাবার্থ, কৃষ্ণ কখনো বলেননি, আমি ঈশ্বর, তিনি শুধু করে দেখিয়েছেন। তুমিও তেমনি নীরবে আলো জ্বালাও। তুমি যখন বলো, সব শেষ, তখন কৃষ্ণ বলেন, এখন শুরু। ভাবার্থ, গীতার শিক্ষা হল, হার মানো না, কারণ যেখান থেকে মানুষ থামে, সেখান থেকে ঈশ্বর শুরু করেন। তোমার ভেতরে কৃষ্ণ আছে, শুধু তাকে ডেকে তুলতে হবে। ভাবার্থ, শক্তি বাইরে নয় বন্ধু, তোমার ভিতরেই আছে। চোখ বন্ধ করো, নীরব হও, তোমার ভিতরের কৃষ্ণ কথা বলবে।